যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মূল পর্ব শুরু হবে মঙ্গলবার। আজকে বিভিন্ন সেশনের সবশেষ খবর ও অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানাতে জাতিসংঘের সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদ রাকিব। যাচ্ছি তার কাছে। রাকিব, জাতিসংঘের এবারের সম্মেলনে আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে এবং তার সাথে জানতে চাই যে এই যে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ওয়েলিংটনে বাইডেন এবং মোদির যে বৈঠক রয়েছে সেখানে বাংলাদেশ নিয়ে কি কি বিষয় আলোচনা হতে পারে? মূলত বৈঠকটি হয়েছে ইতিমধ্যেই, গত রাতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রাতে জো বাইডেনের নিজ বাসভবনে এই বৈঠকটি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের সঙ্গে। মূলত ওখানে একটি 4টি দেশ মিলে একটি সংগঠন রয়েছে, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপান। সেখানে সেই 4টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মূলত একটি যৌথ বৈঠক হয় চারটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। প্রথমে সেই বৈঠকটিতেও বাংলাদেশ ইস্যুতে আলোচনা এসছে যে বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, সেইটিকে ঘিরে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ভৌগোলিক বিষয়, এইগুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়। সেই 4টি দেশের বৈঠক শেষে যখন জো বাইডেন এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি হয়, দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে মূলত বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, ভারতে আশ্রয় নেওয়া, এই সব বিষয়গুলো এসছে। এবং সেখানে নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের প্রধান হিসেবে পুরো বিষয়টি তুলে ধরেছেন যে এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোথায় অবস্থান রয়েছে এবং শেখ হাসিনা এই মুহূর্তে কিসের বেসিসে বা কোন ভিসায় এই মুহূর্তে ভারত অবস্থান করছেন তা তিনি জো বাইডেনকে সামগ্রিক বিষয়টি তিনি সেখানে উপস্থাপন করেছেন দ্বিপাক্ষিক বৈঠকে। আমরা যতদূর জানতে পেরেছি, একই সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে। তিনি কিভাবে চালাচ্ছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে এই মুহূর্তে কোন অবস্থা রয়েছে তা নিয়েও একটি প্রাথমিক অবস্থান তিনি জানিয়েছেন জো বাইডেনকে। এবং সর্বশেষ বিষয়ে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের এই বাংলাদেশে বসবাস করতে কোনো সংকট বা শঙ্কা বা সমস্যা হচ্ছে কিনা তার একটি পরিস্থিতিও তিনি জো বাইডেনকে তুলে ধরেছেন। এর পাশাপাশি সেখানে আরেকটি বিষয় এসছে যে আগামীতে কিভাবে চলবে এই দুটি দেশের সম্পর্ক তা নিয়ে সেখানে কথা হয়েছে। আর যদি এর পাশাপাশি বলতে চাই, এবারে জাতিসংঘ সম্মেলনে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং পরিবেশ মূল আলোচনা পাবে, যেখানে বাংলাদেশ এবার একটু কিন্তু ভালো অবস্থানে রয়েছে, কারণ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এবারে জাতিসংঘে এমন একজন ব্যক্তি আসছেন যিনি কিনা এই অঞ্চলে খুবই সমাদৃত এবং বিশ্ব যারা রাজনৈতিক নেতা রয়েছে তাদের কাছে খুবই গ্রহণযোগ্য। নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী 24 তারিখ সকালে বাংলাদেশের সাম্প্রতিক সময় যেটি কখনোই ঘটেনি কোনো জাতিসংঘ সম্মেলনে, সেটি কিন্তু এবার ঘটতে যাচ্ছে। তা হলো যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু একটি দ্বিপাক্ষিক বৈঠক আগামী 24 সেপ্টেম্বর সকালেই। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জাতিসংঘ সদর দপ্তরে হবার কথা এবং সেই সম্মেলনে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক সময় যে পরিস্থিতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, এই এবং কি প্রেক্ষাপটে এটি হয়েছে সেটি কিন্তু তিনি তুলে ধরবেন। এবং যে তার যে 27 তারিখে বক্তব্য রয়েছে এই জাতিসংঘে ভাষণ, সেখানেও তিনি বিষয়টি খুব স্পষ্টভাবে এবং গত 15-16 বছর বাংলাদেশের রাজনীতিতে কি অবস্থান ছিল, সাধারণ মানুষ কতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেটিও তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ বর্ণনা। জাতিসংঘের সদর দপ্তর থেকে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।